আজকে আমরা আছি গৌরীপুর বাজারে আফগানি বিরিয়ানির সামনে। হঠাৎ করেই একটা প্ল্যান হলো, আর যেই কথা সেই কাজ। এখন দেখো কোথায় যাই। আর আজকে আমরা চলে এসেছি হোমনার সেই ঐতিহ্যবাহী কাবাব ঘরে, যেটার নাম শুনলেই জিভে জল চলে আসে। ওনাদের রেস্টুরেন্টের নিচতলা ছিল স্বাভাবিক ডেকোরেশন, দ্বিতীয় তলায় যেন একটা ডার্ক, এমন একটা জায়গা মানে ঢুকলেই মনে হবে সিনেমা শুরু হবে এখনই। এবং জায়গাটা এত শান্ত, মনে হচ্ছিল যেন কোনো গোপন এক মিশনে আছি। খাবার অর্ডার দিলাম, রুটি আর সালাদ তো একদমই উড়ে চলে এলো, কিন্তু কাবাব ভাইয়েরা যেন হজে চলে গিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করে আর পারলাম না, ভাবলাম দেখি কি চালাচ্ছে কিচেনে। যাই দেখি ভাই রে, কাবাবগুলোকে এমনভাবে দেশি অস্ত্রে কুপাচ্ছে, মনে হলো যেন যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাংস ফানা ফানা, ধোয়া উঠতেছে। আমি বললাম এই তো আসল থ্রিলার সিন। খাবার টেবিলে এসে গেছে, আর গ্রানেই আমি একদম বেহুশ। এদিকে সাজিদের প্লেটের দিকে একবার তাকাই, সঙ্গে সঙ্গে প্লেটটা ছো মেরে নিয়ে গেল। মানে কি ভাই, এত গতি তো ক্রিকেটের রান রেটেও দেখা যায় না। যাই হোক, প্রথম কামড়টা মুখে দিতেই বুঝলাম ভাই, এটা কোনো খাবার না, সরাসরি আবেগ। মুখে এমন স্বাদ, বলার ভাষা হারিয়ে ফেলেছি। খায়া যান, বুঝবেন। আমি তখন একবার তাকাইছি মাত্র, ব্যাস প্লেটটা সরাই দিল। এখন দেখি উল্টা আমার প্লেটেই হাত দিছে। আমি ভাবলাম এই লোক তো খাওয়ার জগতের রিয়েল হিরো। তবে আমি আবার বড় মনের মানুষ, কাউকেই না করতে পারি না। ভাই খাক, আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর মনে মনে বলি, এমন শেয়ারিং বন্ধু থাকলে বন্ধুগুলো কতই না সুন্দর হতো। খাবার প্রায় শেষ, আর যে হাসি মুখ দেখলেই বোঝা যায় স্বাদ কি লেভেলের ছিল। প্লেটে হাড্ডি নেই, একদম ফাঁকা। এতগুলো প্লেট খালি, বোঝার জন্য চোখই যথেষ্ট। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। খাবার শেষ আর বিলিং সেকশন শেষ করে আমরা চলে যাচ্ছি যার যার বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। সালামু আলাইকুম।